গাইস আমরা কিন্তু এনজেপি পৌঁছে গেছি। জয় গুরু, দার্জিলিং এ আমরা চলে এসেছি। হ্যালো গাইস, আমি রিম্পি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরআর মেকার অলওয়েজ বেটার। সো গাইস, আরেকটা নতুন ব্র্যান্ড ব্লগে কিন্তু সবাইকে অনেক স্বাগত। ব্র্যান্ড ব্লগের থেকে বড় কথা ব্র্যান্ড সিরিজে তোমাদের অনেককে একদম তাই, কারণ আজকে কিন্তু এই পুরো সিরিজটা কিন্তু একটা ঘুরতে যাওয়ার সিরিজ হচ্ছে, আর যেটা তোমরা হয়তো আমাদের চ্যানেলে আগে দেখোনি। মানে আমাদের চ্যানেলে আগে দেখোনি। আর ওয়েদারটা কেমন হবে জানি না, এটা গ্রীষ্মের ওয়েদারও দেখাতে পারি, আবার বর্ষার ওয়েদারও দেখাতে পারি, আবার শীত দেখাবো কিনা সেটা তো গেলেই বোঝা যাবে। তো যাই হোক, যা ওয়েদার হোক সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করে নেব। আর একটা কথা, যা ওয়েদার হোক সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। ইয়েস গাইস, কিন্তু আমরা আছি ট্রেনে, মানে এখন হচ্ছে মালদা টাউন, আর এখন আমরা মানে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তুই বলে দিলি, যাই হোক বলে দিলি যখন, ঠিক আছে। আমরা মালদা টাউনেই ভাবলাম ইন্ট্রোটা করে দিই, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, নইলে ভেবেছিলাম এনজিপিতে নেমে করব। বাট যাই হোক, মালদাতেই আমরা ইন্ট্রোটা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি এনজিপি, আর এনজিপি থেকে দার্জিলিং। আমার কিন্তু ফার্স্ট টাইম দার্জিলিং, সুতরাং আমি খুব এক্সাইটেড। আর তুই? ও খুব এক্সাইটেড, কারণ ওরও ফার্স্ট টাইম। তো যাই হোক, আমরা 1 2 3 4 3 দার্জিলিং মেলে করে কিন্তু এখন আমরা যাচ্ছি শিয়ালদা টু দার্জিলিং। দার্জিলিং না, শিয়ালদা টু এনজিপি। এনজিপি থেকে তারপর আমরা কি করছি, কি কোথায় গাড়ি ধরছি বা বাস ধরছি, পুরোটা তোমাদের জানাবো। সুতরাং ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ আমরা জানি না আমরা গাড়ি ধরবো না বাস ধরবো। সত্যি হোটেলে কিন্তু আমাদের বুক আছে, সেটা তোমাদের জানিয়ে দেবো। কোন হোটেলে থাকছি, কি করছি দেখিয়ে দেবো, তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। শুধু এই সিরিজটা দেখতে থাকো, কারণ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, সো লেটস সি। তো গাইস, আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি, আর অলরেডি আমাদের ট্রেনকে দিয়েছে বনু। সো আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি, আর তোমরা বুঝতেই পারছো এখন আমাদের খুব তাড়াহুড়া, কারণ অ্যাজ ইউজুয়াল আমরা লেটে বেরোই। আর তার মধ্যে ট্রেন দিয়েও দিয়েছে দার্জিলিং মেল 10টা 15। ভেবে একটু এক্সাইটেড লাগছে। সো চলো চলো, আমাকে দিয়েছে ধরিয়ে, আমাকে লাগেজ ধরিয়ে দিয়েছে। আমিও লাগেজ ধরে আছি, হালকা হালকা বলে চালিয়ে দিচ্ছি। চলো চলো, দেখো কত কিছু হাতের মধ্যে। সামনে চলে এসেছে একদম। আমাদের ট্রেন কিন্তু দিয়েছে 12 নম্বর কাউন্টারে, 12 নম্বর প্ল্যাটফর্মে, সরি কাউন্টার বলছে, 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। চলো, তো ট্রেন কিন্তু এখনো আসেনি, আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেনটা এখনো আসেনি, আই থিঙ্ক চলে আসবে। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে প্ল্যাটফর্মে, দার্জিলিং মেল। সিটে বসে গেছিস? একদম। সিট নাম্বারটা একটু দেখিয়ে দিই। সিট নাম্বার 33, 34, 35, যেটা হচ্ছে একদম লোয়ার, মিডল, আপার। হ্যাঁ, পুরো রোটাই আমরা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে একটা, দুটো, তিনটে চার্জিং পয়েন্ট আছে, আয়না আছে যেখানে তোমরা তোমাদের সুন্দরী মুখ দেখতে পাবে। আর এই যে এটা আপার, মিডল, লোয়ার, যেটা তুলিনি এখনো, আপাতত বসে আছি, এখনো ট্রেনও ছাড়িনি। তো গাইস, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, আর আমরা দুগ্গা দুগ্গা নাম করে চলে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। কি রে, স্যান্ডউইচ কিনেছিস? স্যান্ডউইচ কিনেছি। ডিনার করবি না? আরো একটা জিনিস কিনেছি, এটাই তো ডিনার না, এমনি বাঙালিদের ডিনার ভাত। আরে বাবা, ঘুরতে গেলে ভাত, মাছ, মাংস তো বোরিং না, তাই স্যান্ডউইচ আর জিনিস কিনেছি। বৃষ্টি পড়ছে, দেখ না, আমরা পুরো ঠান্ডা হয়ে গেছি। হ্যাঁ, মানে এত গরম পড়েছিল কলকাতায়, এই আগের উইকে তো একটা অসহ্যকর গরম পড়েছিল। বাট এই আমরা যে যাচ্ছি দার্জিলিং, আমার মনে হচ্ছিল যে তো গরমে আমরা কি করে যাব, মানে ট্রেনে যাওয়ার একটা ব্যাপার। বাট এখন মনে হচ্ছে প্রচণ্ড শীত করছে, আমরা লিটারালি গায়ে কাটা দিয়েছে। তো দেখা যাক এবার দার্জিলিংয়ের ওয়েদারটা কেমন। তো গাইস, আমরা কিন্তু বর্ধমান ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। তো টাইম কিন্তু আছে 11টা 25, প্রায় অনেকক্ষণ লেট করেছি, 25-35।
30 মিনিট লেট। তো গাইস আমরা কিন্তু এখন নাইট ডিনার করছি, আর ডিনারে আছে কি বার্গার, ডিনারে আছে বার্গার, বার্গারের সাথে ও একটা কেচাপও দিয়েছে। বাবা, আর মা কি খাচ্ছে? ব্রেড খাচ্ছে, মা ভেজ, মা ব্রেড খাচ্ছে, আর আমরা চিকেন বার্গার খাচ্ছি। একটা বার্গারের দাম 80 টাকা করে নিল, ইটস টু হাই, তাই না? গাইস তোমাদের দেখিয়ে দিই এখানে কি আছে। এখানে একটা বেসিং আছে, বেসিংয়ে জল ভালোই পড়ছে, আর সামনে আছে একটা মিরর, এখানে আমাদের বিধ্বস্ত লুক দেখা যাচ্ছে। টয়লেটের অবস্থা নট ব্যাড। এখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান, এখানেও ইন্ডিয়ান, দুদিকেই কিন্তু ইন্ডিয়ান টয়লেট, দুটো বাথরুম আছে ইন্ডিয়ান টয়লেট দুদিকেই। তো বাথরুমের অবস্থা এখনো অব্দি গুড। এখন কিন্তু ট্রেন বর্তমান ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন হলো শান্তিনিকেতন, মানে বোলপুর শান্তিনিকেতন। তো এখন ট্রেন বোলপুর শান্তিনিকেতনে থামবে। অলরেডি অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর ট্রেনের স্পিড কিন্তু দারুণ। গাইস শান্তিনিকেতনে কিন্তু আমাদের ট্রেন 45-এ এসে দাঁড়ালো, মানে 12টা 45, আর অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, ছাড়লো 8:40-এ, মানে ওই 3 মিনিটের মতো হল্ট দিল। শান্তিনিকেতনের টাইম ছিল কিন্তু 12টা 20, আর এসে পৌঁছালো ওই 12টা 45, মানে ওই 25 মিনিটের মতো লেট। গাইস আমরা এখন মালদা টাউন, দেখো আমরা এখন মালদা টাউনে আছে। এখানে কিন্তু অনেক লোকই নামলো, মনে হয় অনেকেই নামলো এখানে। গাইস আমাদের মালদা টাইম ছিল কিন্তু 4:03, কিন্তু আমরা পৌঁছেছি 3:53-তে, মানে 10 মিনিট ফার্স্ট। যথেষ্ট ভালো ট্রেনে এইটুকু সময় মাঝখানে, তো যার জন্য আমরা এখন ফার্স্টে এগোচ্ছি। এবার দেখা যাক, মালদাতেই নেমে যাবো, নেমেও গেছি, কিন্তু নামলে হবে না, উঠতে হবে আবার। মালদার আম বিখ্যাত শুনেছি, তোমরা যদি মালদার কোনো ফ্রেন্ডস আমাদের ভিডিও দেখে থাকো তো অবশ্যই আম এনে খাইও, টেস্ট করতে চাই। ভোর কিন্তু হয়ে গেল গাইস, এখন বাজে 5:18, ভোর হয়েই গেল, ভোরের আলো ফুটে গেছে। এখন আমরা চলেছি কিষানগঞ্জের উদ্দেশ্যে। কিষানগঞ্জের টাইম 6:30, তো এখন দেখি কটায় পৌঁছায়। আর আমি শুয়ে আছি, তো ঘুম আর আসে না, কোন কি আসে, নিশাচর প্রাণী আমরা। এই কিষানগঞ্জের পরের স্টপেজে কিন্তু এনজিপি, সো আমরা এখন এনজিপির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। গেছি 12343 দার্জিলিং মেলে করে আমরা শিয়ালদা থেকে এনজিপি চলে এসেছি 8:30টার মধ্যে, মানে ট্রেনের টাইম ছিল কিন্তু 8:05, আর আমাদের ট্রেন একটু লেট করেছে, মানে ওই 24-25 মিনিটের মতো লেট করেছে। 8:30টার মধ্যে আমাদের এনজিপিতে নামিয়ে দিয়েছে। এবার কিন্তু আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবো না অনেক। মা হ্যালো, হাই, কেমন আছেন? তো চলো এখন গাড়ি ঠিক করবো, যাবো
এবার আমরা এনজিপি থেকে শিলিগুড়ি যাব নাকি এখান থেকে আমরা রিজার্ভ করে গাড়িতে যাব নাকি অন্য কোনো উপায় যাব সেটা দেখার জন্য তো চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। সো দেখতে থাকো। তো এখন আমরা এনজিপির বাইরে চলে এসেছি, এবার আমরা এখন গাড়িতে উঠবো। তো একটা গাড়ি পেয়েছি, ওই গাড়িটা আগে যাই, তারপরে তোমাদের কনফার্ম হলে তোমাদের পুরো ইনফরমেশনটা দিচ্ছি। ওকে, সো গাইজ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা শেয়ার গাড়ি, অটো, অনেক কিছু রয়েছে, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সো গাইজ আমরা কিন্তু এনজিপি থেকে চলে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। রাইডের মাঝখানে কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল রোহিত থেকে একটু আগে একটা রেস্টুরেন্টে, সেখানে কিন্তু খাবার দাবার ছিল, ম্যাগি, মোমো সব কিছু ছিল, আর তার সাথে ছিল একটা ভালো ভিউ আর টয়লেটও ছিল। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম ওয়াইফাই, যেটা পড়েছিল 360 রুপিস, আর মানি নিয়েছিল দার্জিলিং টি, আর তার সাথে ছিল সেই দার্জিলিং ভিউ। আর এটা কিন্তু দার্জিলিং এর কি বলে, দার্জিলিং এর সিগনেচার বলা যায় এটাকে, সিগনেচার বলা যায় এটাকে, একদমই তাই। হোপ লেখা, মানে এখানে ফটো না তুললে দার্জিলিং এ আসা অপূর্ণ থেকে যাবে। তো চলো, এই যে গ্লেনারিস, এখানে আমরা আশা করছি খাবো। দার্জিলিং